চলতি সপ্তাহের শুরু থেকেই কমেছে গরমের দাপট। স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। ঈদের দিন রাজ্যের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। গরম আর শুষ্ক আবহাওয়ার দাপট চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঈদের দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। আপনাদের শোনাবো আবহবিদ সোমনাথ দত্ত নিয়ে কি বলছেন। আগামী কয়েকদিন ওয়েদার এরকম যে কোথাও হয়তো খুব হালকা মাঝারি ধরনের দু এক জায়গাতে হয়তো একটু আধটু বৃষ্টি হতে পারে, তবে অনেক জায়গাতে আপনার ড্রাই ওয়েদারও থাকবে। আর অ্যাকচুয়ালি একই রকম ইউনিফর্ম ওয়েদার তো প্রত্যেক দিন থাকছে না। যেমন ধরুন আজকে পশ্চিমবঙ্গের মোটামুটি সবকটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে আর কি, প্রত্যেকটা জেলাতেই। তবে কালকে দক্ষিণের জেলাগুলো দক্ষিণ মানে আমি বলতে চাইছি মেদিনীপুর এবং 24 পরগনা জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। যেটা পশ্চিমের জেলাগুলোতে, যেটা আমরা প্রথমে আশা করেছিলাম পশ্চিমের জেলাগুলোতে, তারপরে আপনার এটা আশা করার কারণটা হচ্ছে কি, পশ্চিমের জেলাগুলো তো খুব হিটেড হলো এই কদিনে। আমরা ভেবেছিলাম যে আপনার ওয়াটার বা ভেপারের ইনকারশন হবে, সেই ইনকারশনের জন্য আমরা বজ্রগর্ভ মেঘটেক পাবো এবং বৃষ্টি টিষ্টি পাবো, কিন্তু সেটা আমরা পেলাম না আর কি। ফেভারেবল সিচুয়েশন ছিল না। তবে ডে আফটার টুমোরোতেও কিন্তু আমরা আপনার এই পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে, মানে পুরুলিয়া, বাঁকুড়া ওই জেলাগুলোতে। কিন্তু কলকাতা, হুগলি, হাওড়া ওখানে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকবে বলেই আমরা এখন অ্যান্টিসিপেট করছি। দিস ইজ অ্যাবাউট ইউর দক্ষিণবঙ্গ। প্রথম আমি হিট ওয়েভ বলবো না, তবে আগামী 2-3 দিনে কিন্তু টেম্পারেচার দক্ষিণবঙ্গে 2 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। তবে সব জায়গাতে 5 ডিগ্রি নয়, সব জায়গাতে 2 ডিগ্রিও নয়। সাউথের জেলাগুলোতে আমরা আশা করতে পারি 2-3 ডিগ্রি বাড়বে। পশ্চিমের জেলাগুলোতে আপনার একটু বেশি বাড়বে আর কি। তবে ম্যাক্সিমাম 5 ডিগ্রি বাড়বে বলেই আমার মনে হয়। কিন্তু তারপরে কিন্তু ওটা আবার স্ট্যাগনেন্ট হয়ে যাবে আর কি। তারপরে সিগনিফিকেন্ট টেম্পারেচারে বাড়ার কোনো চান্স কম আছে। কমারও চান্স কম আছে। এখন কমার কোনো আমরা লক্ষণ দেখছি না, আমরা এখন বাড়ারই লক্ষণ দেখছি দক্ষিণবঙ্গে। সেই বাড়াটা হচ্ছে কি আগামী 2-3 দিনে 2 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারের বাড়ার সম্ভাবনা আছে, এবং তারপরে নো সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য টেম্পারেচার। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ঈদের দিন বৃষ্টি ও ঝড়ের পরিমাণ কিন্তু বাড়বে। কোথায় কোথায় বাড়বে সেই জায়গাগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং একই সঙ্গে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী দুদিনে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু কমবে এবং শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে, অর্থাৎ আপাতত গরম কিন্তু আপনার সঙ্গী হতে চলেছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কি বলছেন এই নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত, শোনাবো। উত্তরবঙ্গে আপনার প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি দেওয়া আছে। মেনলি উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে, যেমন দার্জিলিং, কালিম্পং, ওগুলোতে আপনার কখনো কখনো মানে পুরো যে এন্টায়ার যে নর্দার্ন ডিস্ট্রিক্টগুলো আছে, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তারপরে আপনার কোচবিহার, আলিপুরদুয়ার, ওইগুলোতে আপনার কখনো কখনো ওই জেলাগুলোতে আপনার মানে স্ক্যাটার রেনফলেরও সম্ভাবনা আছে, কখনো কোনো আইসোলেট। কিন্তু রেনফলটা কিন্তু
রয়ে যাচ্ছে, কারণ ওখানে সিনপটিক সিস্টেমটা সবসময় প্রায় রয়ে যায়, এখনো পর্যন্ত ওখানে একটা সিনপটিক সিস্টেম রয়েছে। অ্যাডজাসেন্ট বাংলাদেশে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, আবার আসামও একটা আছে, ওই দুটো জুড়ে দিলে আপনার একটা মোটামুটি অক্ষরেখার মতো 0.9 কিলোমিটার দিয়ে পাস করছে, না দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফেভারিং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্যাট রিজিয়ন। এবং তার জন্য যখন আপনার ময়েশ্চার ইনকারশন একটু ঠিকঠাক আছে, তখন আপনার বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এই জন্য বৃষ্টিপাতটাও আপনার কখনো কখনো ওটা মোর দ্যান 50 মানে মোর দ্যান 25% এরিয়াতে, কখনো কখনো লেস দ্যান 25। এই মুহূর্তে তাহলে সতর্কবার্তাও আছে, হিট ওয়েভের সতর্কবার্তা নেই, কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। সতর্কবার্তা, হিট ওয়েভের তো কোনো সতর্কবার্তার কোনো প্রশ্ন নেই এখন। সতর্কবার্তা দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম, রেন, কখনো কখনো লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার কয়েকটা জেলাতে বলা হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলো এবং দক্ষিণ 24 পরগনা। চলতি সপ্তাহ থেকে আমরা দেখেছি যে গরমের দাপট কিছুটা হলেও কমেছে, তার কারণ স্বস্তির বৃষ্টি পেয়েছি আমরা, অর্থাৎ দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গও বৃষ্টি পেয়েছে, তবে এবার কথা হচ্ছে যে ঈদের দিন আবহাওয়াটা কিরকম থাকবে, ঈদের দিন কি বৃষ্টি হবে? তো হাওয়া অফিস বলছে যে ঈদের দিন রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আর একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে শহর কলকাতায় সেইভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস জারি করা হয়নি। শহর কলকাতার আবহাওয়া থাকবে মোটের উপরে শুষ্ক, এবং যেহেতু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, তাই জন্য গুমোট গরম কিন্তু দিনভর আপনাকে বিব্রত করবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে কি বলা হচ্ছে আপনাদের আরো একবার শোনাবো। আগামী কয়েকদিন ওয়েদার এরকম যে কোথাও হয়তো খুব হালকা মাঝে ধরনের দু এক জায়গাতে হয়তো একটু আধটু বৃষ্টি হতে পারে, তবে অনেক জায়গাতে আপনার ড্রাই ওয়েদারও থাকবে। আর অ্যাকচুয়ালি একই রকম ইউনিফর্ম ওয়েদার তো প্রত্যেকদিন থাকছে না। যেমন ধরুন আজকে পশ্চিমবঙ্গের মোটামুটি সবকটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে আর কি, বা প্রত্যেকটা জেলাতেই। তবে কালকে দক্ষিণের জেলাগুলো বাদ, দক্ষিণ মানে আমি বলতে চাইছি মেদিনীপুর এবং 24 পরগনা জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। যেটা পশ্চিমের জেলাগুলোতে, যেটা আমরা প্রথমে আশা করেছিলাম পশ্চিমের জেলাগুলোতে, তারপরে আপনার এটা আশা করার কারণটা হচ্ছে কি, পশ্চিমের জেলাগুলো তো খুব হিটেড হলো এই কদিনে। আমরা ভেবেছিলাম যে আপনার ওয়াটার ভেপারের ইনকারশন হবে, সেই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।